পরিশ্রম, এত কষ্ট, এত ত্যাগ করে দিছি, আজ তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন তিনি আলোচনা রাখবেন আন্তর্জাতিক কীর্তি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, সুমধুর কণ্ঠস্বর মীর মুয়াজ্জম হোসেন সাইফি। মীর মুয়াজ্জম হোসেন সাইফি, শ্যামলী, চাঁদ মসজিদ, ঢাকা। মহতারামকে তার কোরআন শোনার আলোকে আলোচনা করার জন্য বিশেষ কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই আল্লাহ রাসূলের উপরে পঠিত সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। সেই দরুদ আপনাদের কাছে পরিচিত না অপরিচিত? সকলের মুখস্থ আছে তো? সকলে মহাব্বতের সাথে পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। ঐতিহাসিক 2 দিন ব্যাপী সোটনা মডেল উচ্চ বিদ্যালয় ময়দান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইউনুস সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন বাবুল সাহেব, मंच उपविष्ट विशिष्ट उलमाए इकराम अधिकार मुसल्लियान इज़ाम
আমার পূর্বে আলোচনা করেছেন শেখ শফিকুল ইসলাম সাহেব। এছাড়া আরো অনেক স্থানীয় ওলামা একরাম আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আলোচনাগুলোকে কবুল করে নিন, সকলে বলে আমিন। আমরা যেখানে বসতে পেরেছি এই জন্য খুশি না বেজার? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাজলিসের আদব বর্ণনা করতে যে বলেছেন, যেখানে কোনো কোরআন হাদিসের মাজলিস হবে সেখানে গোলাবৃত্তি হয়ে না বসে কাতারবদ্ধ হয়ে বসতে হবে, এটাই আদব। কথা মনে হয় বুঝেন নেই। আল্লাহর নবী বলেছেন, সহিহ ইবনে খুজাইমা 1340 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোনো একটা মজলিসে আল্লাহর কালাম থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে কোনো কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের ভিতরে এত সংখ্যক নিয়ামতের ফেরেশতা নাজিল করেন, আকসার ফিল আরদি মিন আদাদিল হাসা, এই জমিনের পাথরগুলা তোমরা গুনে শেষ করতে পারবে, কিন্তু একটা ইসলামী মজলিসের মধ্যে আল্লাহ কত ফেরেশতা রাখেন তা তোমরা গণনা করে শেষ করতে পারবা না। মিন আদাদিল হাসা, নবী বলেছেন পাথরগুলা গুনে শেষ করতে পারবে, কিন্তু আল্লাহর নিয়ামতের কত ফেরেশতা আছে তোমরা তা গুনে শেষ করতে পারবে না। আল্লাহর হাবিব আরো বলেছেন, যখন কোরআন হাদিস শিখার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় কেউ বাড়া দেয়, যে মজলিসে কোরআন শিখানো হয়, যেই মজলিসে হাদিস শিখানো হয়, সুনান তিরমিজি শরীফের হাদিস 1 নম্বর ভলিউমের 8 নম্বর পৃষ্ঠার 40 নম্বর হাদিস 3 নম্বর লাইন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন সালমান ফারসি রাদিয়াল্লাহু আন قال النبي صلى الله عليه وسلم, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাতি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়ায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। যখনই আপনি একটা পাকে আল্লাহর রাস্তায় দিলেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিলেন। আল্লাহর হাবিব সহিহুল বুখারী 1 নম্বর খণ্ডের কিতাবুল ইলম 159 নম্বর হাদিস, মিশকাত 1 নম্বর খণ্ড কিতাবুল ইলম 275 নম্বর হাদিস, মিরকাতুল মাফাতিহ হাদিস নম্বর 394, আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান, ইসলামের ব্যাপারে তাকেই কেবল কল্যাণ দান করেন। এই সুটনা এই এলাকার সব মানুষকে কোরআনের পতাকা তলে আনেন নাই। এই করোনাকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে, এক আল্লাহকে ভরসা করে আল্লাহর রহমতের চাদরে সবাইকে আল্লাহ বসার তৌফিক দেন নাই। আল্লাহ বলেন, ওয়াসিআ রাহমাতি কুল্লা শাইইন, আমার যে গোলামের উপরে আমি আল্লাহর রহমতের বাড়ি দ্বারা নাজিল হয়, সেই গোলামরা কল্যাণমূলক কাজ শুরু করে দেয়। আর যার উপরে আল্লাহর রহমত নাই, ওই ব্যক্তি কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার কোনো যোগ্যতা ওই ব্যক্তির নাই। এখন কার রহমত আপনার উপরে? কার রহমত? এই রহমতের এই বাগানে বসতে চাইলে 3টি আমল, 3টি কর্তব্য এই মুহূর্তে আপনার আদায় করতে হবে। নাম্বার 1, আল্লাহ তাআলা সূরা আরাফ 204 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমি কার আয়াত পড়েছি? আমার কথাকে আপনারা বুঝেন নাই?
আল্লাহ বললেন সামি'না, শোনো, ওয়া আতা'না, মানো। আমি যখন জিজ্ঞাসা করব আপনি উত্তর দেবেন, তাহলে বুঝবো আপনি মাহফিল কোরআন হাদিস বুঝেন। এটা হলো একটা মজলিসের আদব। বক্তা এবং শ্রোতার যোগাযোগ যদি, কন্টাক্ট যদি ভালো হয়ে যায়, তাহলে আপনাকে বুঝানো সহজ না কঠিন? কার আয়াত পড়েছি? আল্লাহ বললেন ওয়া ইদা কুরিআল কুরআন, যখন তোমার সামনে আল্লাহর কালাম পাঠ করা হবে, আমার তাফসীর না, হাকিমুল উম্মাত উলামায়ে দেওবন্দের শিরতাজ আল্লামা আশরাফ আলী থানভী উর্দু তাফসীর বায়ানুল কোরআন ৪র্থ ভলিউম ১০১ নাম্বার পৃষ্ঠায় তিনি তাফসীর লিখেছেন, ওয়া আনসিতু মা'না হলো নাহাওয়ানিল কালাম, তোমরা আল্লাহর কোরআন পাঠ করার সময় কথাগুলো বন্ধ করে দাও। কথা যদি বন্ধ করতে পারো, আল্লাহর কালাম যদি মনোযোগ দিয়ে শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত তোমার উপর আল্লাহ নাজিল করে দেবেন। প্রথম শর্ত হলো চুপ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো সূরা বাকারা ২ নাম্বার সূরা ২৮৬ নাম্বার আয়াত, আল্লাহ বললেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা। আল্লাহ বলেন ও গোলাম, কোরআন হাদিস শুনেছো আর আনুগত্য করেছো, মেনে চলেছো, আমি আল্লাহ শুনলা আর মানলা, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। চুপ থাকতে হবে, শুনতে হবে, আর কি মানতে হবে। উপস্থিত জনতাকে বলি, আমার হাবিব যে হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর রাসূলের কথাগুলো যখন বলা হয়, আপনি যখন এইখানে চিৎকার করেন, মনোযোগ যদি অন্যদিকে দেন, আপনি হলেন আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি কারী, রাসূলের হাদিসের সাথে ঠাট্টাকারী। কারণ আমার হাদিস, আমার কোরআন যদি আমি বলবো না, আমি যখন আল্লাহর কালামের রেফারেন্স দিব, আমি যখন রাসূলের হাদিসের রেফারেন্স দিব, কোন মায়ের বেটার সাহস নাই সেইখানে কাফেরদের মতো শরগোল করার সাহস আছে? যারা এই ধৃষ্টতা দেখাবেন তাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। কারণ কোরআন হাদিস কোন জায়গায় যখন পড়া হয়, সেটা শোনা যেমন আদব, আর সেখানে চিৎকার চেঁচামেচি বাইরে কাফেরদের মতো হই হুল্লোড় করা, এটা কোরআন হাদিসের সাথে ইহানাত, চরম আকারের বেয়াদবি। আপনারা কি বেয়াদব শিখতে চান না আদব নিয়ে বাইরে যেতে চান? তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে, কে কে বসতে রাজি আছেন হাত তুলে সে আল্লাহকে দেখান। জি, হাত নামান। রাজি থাকলেই তো হবে না। আপনারা যে হাত তুলেছেন, আপনি মুমিন না মুনাফিক? যারা আওয়াজ দেন নাই তারা কি ইন্টারন্যাশনাল মুনাফিক নাকি? তাহলে যারা আওয়াজ দিয়েছেন তারা মুমিন, যারা দেন নাই তারা মুনাফিক নাকি? আরেকবার পরীক্ষা করি, আপনারা মুমিন না মুনাফিক? এবার আল্লাহর হাবিব বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, as-সহিহ তারগীব ওয়া তারহিবের হাদিস 1225 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, মুনাফিকদের জিহ্বা হলো পেছনের দিকে, মুমিনদের জিহ্বা হলো সামনের দিকে। মুনাফিক কথা বলার আগে চিন্তা করে না, পরে চিন্তা করে, আর মুমিন কোনো ওয়াদা দেওয়ার আগেই আল্লাহ চিন্তা করায়া দেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে, সে যেন মুখ দিয়ে ভালো কথা বলে। যখন আপনি হাত তুলে ফেললেন কোরআনের মাহফিলে, রেকর্ড করলেন কে? আল্লাহ। সূরা কাফের 18 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও গোলাম, তুমি তোমার জবান থেকে যে কথা বলে ফেলেছো, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কর্ম আমি আল্লাহ কিতাব আকারে তোমার আমল নামার ভিতর লিপিবদ্ধ করে দিলাম। আবার কিয়ামতের দিন হাত তুলে আল্লাহকে দেখানোর পরে যেই লোকটা এই প্যান্ডেল থেকে বের হয়ে যাবে,
আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মারবে, হাতগুলা বলবে, আল্লাহ তোমার কোরআনের মাহফিলে গিয়েছিলাম, তোমার কোরআনের আলোচনা শুনেছিলাম। আল্লাহ বলবেন, ও গোলাম, কোরআনের মাহফিলের বরকতে আমি তোমার গুনাহকে মাফ করে দিলাম। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সকলেই একসাথে শয়তানের কাছ থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমি আপনাদের সামনে সূরা দাহর, তারা আরেক নাম হলো সূরা ইনসান, আমি এখান থেকে পয়লা আয়াতটি তেলাওয়াত করেছি। আমাকে এই মাহফিলের যুবকরা বা যারা উদ্যোক্তা তারা বলেছে আমি যেন যুব সমাজ ধ্বংসের কারণ ও তার প্রতিকার নিয়ে কিছু কথা রাখি। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতে কারিমাকে সামনে রেখে এই বিষয়টাকে আপনার সামনে উপলব্ধি করার। মহান আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান, মানুষ কি দেখে না তার দাহরের দিকে? দাহর মানে বলা হয় সময়। কি কাকে বলা হয়? মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ একটি মুভমেন্ট হলো তার সময়, আর সময়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো তার যৌবন কাল। ঠিক না? ঠিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, দ্য ইয়ুথ মুভমেন্ট, স্প্রিং মুভমেন্ট ফর এভরি ম্যান, ল্যাড অ্যান্ড লেডি। প্রত্যেক সম্ভ্রান্ত নারী পুরুষের জন্য যৌবন কাল হলো বসন্তকাল। যৌবনকাল কি কাল? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস উল্লেখ রয়েছে। লু'লু ওয়াল মারজানের 26 নম্বর বর্ণনায় হাদিস উল্লেখ রয়েছে। হানাফি মাযহাবের মসজিদে তালিম হয় এমন একটা কিতাব ফাজাইল আমলের মধ্যে, যেহেতু বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেছেন 7 প্রকার মানুষের স্থান আল্লাহর আরশের নিচে আল্লাহ দেবেন। এর মধ্যে এক প্রকার যুবক হলো মুআল্লাকাতুন ফিল কলবি, যেই যুবকের হৃদয়টা মসজিদের দিকে ঝুলানো, যেই যুবক তার যৌবন কালটা ইসলামের রাস্তায় কাটায় আছে। এমন 7 প্রকার ব্যক্তির মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওই যুবক যার যৌবন কালটা আল্লাহ এবং তার রাসূলের পথ পদ্ধতিতে কাটিয়েছে। কারণ কি? যৌবন কাল এমন একটা কাল, যার যৌবন নাই তাকে জিজ্ঞাসা করেন এটা কেমন মারাত্মক। আল্লাহর রাসূল যৌবন কালে পদার্পণ করেছেন, আমার আল্লাহ তাকে নিজে গাইডলাইন দিয়েছেন, আমার আল্লাহ তাকে নিজের হাতে পরিচালিত করেছেন। এই এলাকার যুবকরা ইসলামকে অনুসরণ করতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুবক ছিল আল্লাহর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার ছোট ভাই ফাদল ইবনে আব্বাস। আল্লাহর নবী হজ করতে গেলেন। আপনারা ভালো করে জানেন হজ করতে গেলে মানুষের চেহারা খোলা থাকে কি থাকে না? আল্লাহর নবী দেখলেন তার চাচাতো ভাই সাফা মারওয়া সাই করার সময় একজন মহিলার দিকে অপলক নয়নে তাকায় আছে। আল্লাহর নবী তাকে ধমক দিলেন না। আল্লাহর নবী তার হাতকে প্রশমিত করে দিয়ে বললেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাদু ফুরুজাকুম ওয়ালা তাজনু। ও কুরাইশের যুবক, ও আমার চাচাতো ভাই ফাদল ইবনে আব্বাস, আমি তোমাকে বলি, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাদু ফুরুজাকুম ওয়ালা তাজনু আবামাল্লাকুল জান্নাতি। যদি কোন যুবক তার চোখের ব্যবহার ঠিক করতে পারে,
তার চোখকে নিম্নগামী করতে পারে, লজ্জা স্থানের হেফাজত করতে পারে। আদাম আল্লাহুল জান্নাতি, আমি আল্লাহর নবী আমার নিজের কাবের উপর চড়ায়া ওই যুবকের জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহর নবী ওই যুবকের জন্য করব। সেই ফাদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। এই হাদিসটি সুনানে তিরমিজি খুতবাতুল ঈদাইন 1330 নম্বর, লেবাননের বৈরুতের ছাপ আরবি, আল্লামা আলবানী এবং ইমাম তিরমিজি বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহ, হাদিসটি হাসান শত উত্তীর্ণ। তাহলে যৌবন কালটা একটা যুবকের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত কিনা জোরে বলেন। মুসলিম যুবক তাদের মধ্যে সব আছে। প্রথম পয়েন্ট ধরি, মুসলিম যুব সমাজের প্রথম অধঃপতনের কারণ হলো আদর্শ হিসেবে আল্লাহর নবীকে পরিত্যাগ করা। কাকে পরিত্যাগ করা? এটা হলো যুব সমাজের প্রথম অধঃপতনের কারণ। আদর্শ হিসেবে যাকে মানবে সেই মানার জায়গায় আল্লাহর নবীর পরিবর্তে অমুক তমুক লোকদেরকে আমরা অনুসরণ করে চলি। যুবককে যদি প্রশ্ন করেন চুল রেখেছো কার আদলে, যুবক বলবে চুল রেখেছি সালমান খান, শাহরুখ খান, আমির খান, বলিউড টয়লেট উডের নায়ক নায়িকাদের আদলে। যুবতীদের যদি প্রশ্ন করি চুল বেঁধেছো তুমি কার স্টাইলে, যুবতীরা বলবে স্টার জলসা, স্টার প্লাসের নায়িকাদের, পতিতা নিষিদ্ধ পল্লীর মেয়েদের কাছ থেকে চুল বাঁধা শিখেছি। ঠিক না ঠিক? আমার আল্লাহ যুবকদেরকে বললেন ও যুবক, যার ভালোবাসবা কাকে মডেল মানবা? এবার যুবকদেরকে উত্তর চাই কোরআনের বর্ণনায়। বলেন তো দেখি যুবক, সমগ্র পুরুষ আর মহিলার জন্য আল্লাহ তাআলা কাকে মডেল করে পাঠিয়েছেন? আমার কথা না, আমার ফতোয়া না, আমার বক্তব্য না, আমার ওয়াজ না। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতটা খুলে দেখো। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বললেন প্রত্যেকটা যুবকের জন্য আমি তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। আমার নবী আমার জন্য উত্তম আদর্শ। ও যুবক, তুমি চুল যে আশ্রাও আমার নবীর পদ্ধতিতে আশ্রাও। আল্লাহ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন ও যুবকেরা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আল্লাহর নবী হলো প্রত্যেকটা যুবকদের জন্য কলিজা। আল্লাহর নবী হলো প্রত্যেকটা যুবকের জন্য জীবন। তুমি তোমার জীবনকে, তুমি তোমার যৌবনকে, তুমি তোমার বউকে, তুমি তোমার মাকে, তুমি তোমার বাবাকে যত ভালোবাসো তার থেকে বেশি ভালোবাসবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। নবী হলো প্রত্যেক যুবকদের জন্য কলিজা, জীবন। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় 231 নম্বর হাদিস, মুসলিমের 924 নম্বর হাদিস, তিরমিজি 335 নম্বর হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাক সানআনী মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 10 নম্বর ভলিউমের 4045 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده وولده والناس اجمعين। ও যুবক, তুমি তোমার বাবা, তুমি তোমার মা, তুমি তোমার সমস্ত কিছুর চাইতে কাকে বেশি মহব্বত করবা? কাকে মহব্বত করবেন? রাসূলকেই মহব্বত করবেন। এই কথা মনে আছে? এই কথা যদি মনে থাকে, তোমার মোবাইল ভর্তি কেন পর্ন ভিডিও? তোমার মোবাইলে কেন হিন্দি ফিল্মের ওই জঙ্গলিদের ছবি রয়েছে? তোমার মোবাইলের মধ্যে কেন স্টার জলসার ব্যবসার নাটক রয়েছে? এটা মুখে বললেই হবে না। ইমানের দাবি হলো, ইসলামের দাবি হলো, ইসলামের বিষয়গুলোকে 3টি জিনিস দিয়ে মানতে হবে। কয়টি জিনিস দিয়ে? ইমাম জাফর আত-তাহাবী আকিদাতুত তাহাবী 5 নম্বর পৃষ্ঠায় আল্লামা সাদুল্লাহ গালিব বাংলা কিতাব লিখেছেন আকিদা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমায়ে ফতওয়ার 2 নম্বর ভলিউমের ঈমান অধ্যায়ের 8 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন
একটা মুসলমান তিনটা জিনিস দিয়ে ঈমান আনয়ন করবে। কয়টা জিনিস? একটা হলো তাসদিক বিল জানান, অন্তর দিয়ে কি করবেন? ইকরার বিল লিসান, দুই ঠোঁট দিয়ে আপনি কি আনবেন? আমাল বিল আরকান, আর আপনার আমল দিয়ে তা বাস্তবায়ন করবেন। অন্তর দিয়ে স্বীকার করলেন কিন্তু মুখ দিয়ে মানলেন না, মুখ দিয়ে স্বীকার করলেন অন্তর দিয়ে মানলেন না, মুখেও বললেন আর অন্তরেও মানলেন, কিন্তু বাস্তবতার কারণে আপনি যখন আমলে বাস্তবায়ন না করবেন, শরীয়ত আপনাকে ঈমানদার বলে গণ্য করবে না। শরীয়ত আপনাকে কি বলে গণ্য করবে না? ঈমানদার বলে মান্য করবে না। এই জন্য যুবকদের অধঃপতনের প্রথম কারণ হলো তারা আদর্শের অনুসারী হয়ে রাসূলুল্লাহকে না আদর্শের মাপকাঠি না মেনে তোমরা মেনেছো। ফুটবল খেলার মৌসুম আসলে মেসি খোঁজে, নেইমার খোঁজে, আর্সেলোনা খোঁজে, বার্সেলোনা খোঁজে, রিয়াল মাদ্রিদ খোঁজে, ঠিক কিনা বা ঠিক? এটা বর্তমান যুবকদের মধ্যে এটা আছে না নাই? অথচ একটা কথা আল্লাহর কসম করে বলি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে কাউকে বেশি মহব্বত করা এটা হালাল না হারাম? আমি বলি নাই? সুনান আবু দাউদ 4120 নম্বর হাদিস, وعن أنس ابن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যে ব্যক্তি অন্য কোন জাতির আদর্শ অনুসরণ করে চলল, অন্য কোন জাতির আদর্শ নমুনাকে অনুসরণ করে চলল, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা ওই জাতির ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারার 2 নম্বর সূরার 120 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালান তাগদা আনকাল ইয়াহুদ ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। কার কথা বলেছি? দুইজনের আওয়াজ আছে, বাকিদের কি আল্লাহর নাম শুনলে 144 দ্বারা জারি আছে নাকি? কার কথা বলেছি? একটু জোরে আওয়াজ লাগায় বলেন কার কথা বলেছি? আল্লাহ বললেন কোরআনুল কারীম সূরা বাকারার 120 নম্বর আয়াতে, যেই পর্যন্ত তুমি ইহুদি এবং খ্রিস্টানদের দলভুক্ত না হয়ে যাবে ওই পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানরা তোমার বন্ধু বলে বিবেচিত হবে না। আর আল্লাহ তাআলা বললেন মুমিনদের বৈশিষ্ট্য হলো আশিদ্দা আলাল কুফার, মুমিনগণ কাফেরদের উপর কঠোর হবে, আর মুমিনদের জন্য মুমিনগণের হৃদয়টা কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে জড়ানো থাকবে। ঠিক না ঠিক? কিন্তু যুবকরা কাকে অনুসরণ করছে? অধঃপতনের মূল কারণ, দা বেসিক ফান্ডামেন্টাল কাজ হলো আদর্শের জায়গায় মানা হয় না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যুব সমাজের আদর্শ, ব্যাকবোন, মেরুদণ্ড, যুব সমাজ কাকে অনুসরণ করে চলবে এইটা আগে শনাক্ত করতে হবে। কাকে শনাক্ত করতে হবে? তুমিও যুবক, ওমরও যুবক, তুমিও যুবক, আনাস ইবনে মালিকও যুবক। এত বড় মাহফিল করা হলো বাংলাদেশের যুবকদের ভিতরে। আগে ইসলামের একটা স্পিরিচুয়াল পাওয়ার, কোরআনের তাফসিরের পাওয়ার, হাদিসের দার্সের পাওয়ার ছিল, কিন্তু যুবকেরা আগে মোবাইল খুললে আমাদের বক্তব্যগুলো শুনতো। করোনা মহামারী আক্রমণ করার পরে যুবকেরা এখন আর আমাদের আলেমদের, বিশুদ্ধ আলেমদের বক্তব্য শোনার পরিবর্তে এখন টিকটকের মধ্যে ডুবে গেছে। টিকটক দেখে সারা দিন সারা রাত্র পার করে, আর ইমুর মধ্যে বিভিন্ন যৌবনাপ্রাপ্ত মেয়েদের গ্রুপে বসে তাদের শরীরের মজাগুলাকে মোবাইলের মাধ্যমে আস্বাদন করি। আমি কি ভুল বলেছি? সঠিক বলেছি কিনা? শুধু ট্রু নয়, অ্যাবসলিউট ট্রু, নো সাসপেনশন, দিস ট্রু, ইট ইজ দ্য ইউনিভার্সাল। এই সত্য নিয়ে কোনো সন্দেহ নাই। যুবকরা খেয়ে হারায় ফেলেছে দুইটা চামড়ার নেশায়, চামড়াওয়ালির ভালোবাসায় সিক্ত হয়ে সে তার ঈমান ইসলামকে বিসর্জন দিচ্ছে। এই জন্য যুবকরা আমার, ধ্বংস থেকে যদি হেদায়েত পাইতে চাও,
একটা মানুষকে অনুসরণ করলেই তোমার জন্য যথেষ্ট, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা ওমরকে চিনেন তো? ওমর ছোট আলেম না বড় আলেম? ওমরের যোগ্যতা বেশি না কম? বিশ্বনবী বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের সব থেকে বেশি কঠিন সাহাবীদের ভিতরে সব থেকে বেশি ধীর, বাতিলের বিরুদ্ধে যিনি হুঙ্কার দিতেন তার নাম কি? ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে আমার হাবিব বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার ওমর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওমরের এত ক্ষমতা ছিল, ওমর খুতবার মিম্বারে ইখতিবু আলাল মিম্বারি, জুমার খুতবার মিম্বারে দাঁড়ায় আছেন, ওমর 70 মাইল দূরে আওয়াজ দিয়েছেন, শাহরিয়ার তোমাকে মারার জন্য পাহাড়ের পিছনে শত্রু লুকিয়ে আছে। 71 মাইল দূর থেকে আল্লাহ তাআলা ওমরের কণ্ঠকে মাইক ছাড়া, কোন রকমের যন্ত্র ছাড়া ওই সাহাবী শাহরিয়ার কানে আমার আল্লাহ পৌঁছায়া দেন। বুখারী মুসলিমের বর্ণনা। সেই ওমর হজ করতে গেলেন, তুমিও আমার নবীকে মানো, যুবক ওমরও আমার নবীকে মানে। হজ করতে যাওয়ার সময় দেখলেন হাজরা আসওয়াদকে চুম্বন করে। ওমর প্রশ্ন করলেন, ও হাজরা আসওয়াদের পাথর, তোমাকে কেন চুমো দিতে হয় আমার জানা নাই, তুমি কালো একটা পাথর। কিন্তু আমি ওমরের কাছে কোনো যুক্তি নাই, কোন রকমের যুক্তির দরকার নাই। তো কব্বালতু রাসূলিল্লাহি, আমার নবী তোমাকে চুমো খেয়েছেন, আমি আমার নবীকে অনুসরণ করি। শিবরান শিবরান, দিরান দিরান, আমি গজে গজে বিগতে বিগতে আমার নবীকেই আমি মেনে চলি। কোনো যুক্তির দরকার নেই। তোমার চুল কাটার স্টাইল আল্লাহর হাবিব থেকে নিতে হবে, তোমার জামা পরার স্টাইল আল্লাহর হাবিব থেকে নিতে হবে, তোমার খাবার স্টাইল আল্লাহর হাবিব থেকে নিতে হবে, তোমার কাপড় পরার স্টাইল আল্লাহর হাবিব থেকে নিতে হবে, তোমার অনুসরণের স্টাইল আল্লাহর হাবিব থেকে নিতে হবে। মান হাব্বা লিল্লাহি তাআলা ওয়া মান আবগাদা লিল্লাহি তাআলা ওয়া মান আলিল্লাহি তাআলা। আমার রাসূল বলেছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর কারণে ভালোবাসো, আল্লাহর কারণে ঘৃণা করো, আল্লাহর কারণেই কাউকে কোনো কিছু দান করো। মিশকাতের হাদিস 1008 নাম্বার বর্ণনা। হাদিসের সনদ হলো হাসান লি গায়রিহি, তাহকিকে ইমাম ইবনে হাজার আসকালানি, মিজানুল ইতিদাল ইমাম যাহাবি 8 পৃষ্ঠায়। এখানে সমস্ত রাবীকে তিনি উত্তম রাবী বলেছেন, জাইয়্যিদ বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যুব সমাজ ধ্বংসের একটি কারণ হলো, আমরা একটি কারণ থেকে শিখলাম যে আমরা অনুকরণ করব আমাদের আইকনকে। অনেক ছেলেরা কেরালা নায়কদের মতো মুছ রাখে, জিম করে আর্নল্ড শাসনিগারের বার্তা সাজতে চায়, ফুটবল খেলে মেসি না বেসি, হিজরান্টিনা না আর্জেন্টিনা, হিজরান্টিনার অনুসরণ করতে চায়। সমস্ত মুসলিমদের আইকনকে আল্লাহর রাসূল ছাড়া কাউকে আইকন বলা চরম আকারের বেয়াদবি, দৃষ্টতা। সমগ্র মানুষের আইকন এক ব্যক্তি, যিনি আমার মুহাম্মদ। ওয়ারাফা'না লাকা যিকরাক, বিশ্বনবী চিন্তা করবেন না, ওয়া যিকিরতু মাই ওয়া যিকিরতু মাই ওয়া যিকিরতু মাই, আমি আল্লাহ তাআলা আপনি নবীর প্রশংসা আমি উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছি, অন্য কোন নবীকে আমি আল্লাহ দান করি নাই। ইবনে আব্বাস বলেন, সব নবী থেকে আমার আল্লাহ আমার রাসূলের নামটা উচ্চ জায়গায় দিয়ে দিয়েছেন। তাফসীর ইবনে কাসির সূরা আলাম নাশরাহ লাকা সদরাকের পরে ওয়ারাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যায় রাফা করেছেন রাসূলের মর্যাদাকে। তাহলে এমন একজন রাসূলকে ছেড়ে তুমি কাকে মানছো যুবক? এবার যুব সমাজ ধ্বংসের কারণ 2 নাম্বার কারণ হলো অ্যান্ড্রয়েড ফোন। এই যে অ্যান্ড্রয়েড ফোনটা, বর্তমান যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ হলো কোনটা? অ্যান্ড্রয়েড ফোন। প্রত্যেকটা জিনিসের উপকারও আছে, অপকারও আছে। যেই যুবক এই মোবাইল ফোন দেখলে পরে পর্নোগ্রাফ, অশ্লীল ভিডিওতে আসক্ত হয়, তার জন্য অ্যান্ড্রয়েড ব্যবহার করা হারাম। পর্ন দেখে না যুবকরা? কথা বুঝেন নাই বোধ হয়।
পর্ন মানে হলো উলঙ্গ ছবি, বাংলায় বললাম। এবার ইংরেজি বললে তো অনেকে বুঝবে না। এগুলো মোবাইলে দেখে না, দেখার একটা সুযোগ এসে গেছে, তাই না? এখান থেকে নিজের চোখকে ফিরায় রাখা অনেক তাকওয়ার ব্যাপার। যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় কারণ হলো মোবাইলে অশ্লীল ছবি। তুমিও যুবক, আর সৈয়দেরা ইউসুফও যুবক। বাড়িতে বউর কাছে যেয়ে বলেন সুবহানাল্লাহ। আমিও যুবক, ইউসুফ আলাইহিস সালামও যুবক। সূরা ইউসুফ কোন সূরা? আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে যত সূরা আছে সব সূরার ভিতরে সব থেকে বেশি আহসানুল কসাস, সুন্দর কিচ্ছা আমি আল্লাহ সূরা ইউসুফের ভিতর রেখে দিয়েছি। সূরা ইউসুফ 30 নম্বর আয়াত। কদ শাফাহা হুব্বা, জুলাইখা যখন ইউসুফের গভীর প্রেমে আসক্ত। কার প্রেমে আসক্ত? কদ শাফাহা হুব্বা, কার প্রেমে আসক্ত? ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কি একটা কামরার মধ্যে নিলেন। যুবকদের জন্য শিক্ষা আছে। ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখার সব অন্দরমহলের দরজাগুলা বন্ধ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন কি ব্যাপার, দরজা বন্ধ করলা কেন? জুলাইখা বলল আমি তোমার সাথে আমার প্রেম নিবেদনের সর্বশেষ বহিঃপ্রকাশ ঘটাতে চাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলাইখা আমুন নামের মূর্তির ইবাদত করত। ইউসুফ বললেন ও জুলাইখা, তুমি আমনের মূর্তির চেহারাগুলা ঢাকছো কেন? জুলাইখা বলল আমি এই আমনের ইবাদত করি, আমি আমনকে আল্লাহ বলে জানি, আমি তার সামনে বিবস্ত্র হব, উলঙ্গ হব, তোমার সাথে কাজটা করব, আমার আল্লাহ তো দেখে ফেলবেন, লজ্জা পাবো। ইউসুফ নবী বললেন জুলাইখা আমন মূর্তির চেহারা ঢেকে ফেলেছো, কিন্তু আমি এমন আল্লাহকে মানি। কোরআনুল কারীম সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজের বরত্ব বলেছেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব থেকে পশ্চিমে যেই দিকে তোমার মুখ ফিরাও না কেন সেই দিকে আমার আল্লাহর চেহারা আছে না নাই? আল্লাহর নবী ইউসুফ বললেন জুলাইখা পূর্ব দিকে আমার আল্লাহ, পশ্চিমে আমার আল্লাহ, যা কিছু করো না কেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর ক্ষমতা আসমান আর জমিন ব্যাপী, আমি কিভাবে আমার মালিকের চোখকে ঢেকে ফেলি। ইউসুফ আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাকতে শুরু করলেন আল্লাহ তুমি তো জানো তোমার ইউসুফ কুয়ার মধ্যে পড়ে তোমাকে ভুলে নাই, তোমার ইউসুফকে ভাইরা জবে করতে চেয়েছে সেইখানে তোমাকে ভুলে নাই, তোমার ইউসুফকে তুমি বিক্রি করে শিশু হিসেবে গোলামের কাতারে ফেলেছো, তোমার ইউসুফ তারপর তোমার নাফরমানি করে নাই, তোমার ইউসুফ অন্ধকার কুয়ার মধ্যে পড়ে তোমার জিকির করেছে, নাফরমানি করে নাই, সেই ইউসুফকে তুমি আল্লাহ হেদায়েত দাও, সেই ইউসুফকে তুমি আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করো। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন 104 নম্বর আয়াতের ভিতরে ইন্নাল্লাযীনা اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون। আল্লাহর কোন বান্দা যখন প্রচন্ড বিপদে পড়ে আল্লাহর জিকির শুরু করে দেয় আল্লাহ তাআলা বলেন ওই বান্দার হিদায়াতের জন্য আমি আল্লাহ দুইটা চোখকে আমি আল্লাহ খুলে দেই। এবার আল্লাহর সৈন্যবাহিনী আছে না নাই? হাল আতাকা হাদিসুল জুনুদ, আল্লাহর জুনুদ, আল্লাহর সৈন্যবাহিনী হলো ফেরেশতা। এবার ফেরেশতাদের লিডার কে? ফেরেশতাদের প্রধান কে? ফি কুওয়াতিন ইনদা বিল আরশি মাকিন মুতাইন তাম্মামিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনিন। ফেরেশতাদের লিডার জিবরাইলকে বললেন যাও জিবরিল আমার নবী ইউসুফকে জুলাইখার কামরা থেকে রক্ষা করো। জিবরাইল বলেন আল্লাহর হুকুম পাওয়ার পরে আমার যতগুলো ডানা আছে আমার ডানার এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ, আমি জিবরাইল যদি একটা ডানা ভালো করে মেলে দেই গোটা পৃথিবী আমার ডানার একটা নিচে চলে আসবে। আমি জিবরাইল এত বড় আর আমার আল্লাহর বড়র কোনো শেষ নাই। এবার জিবরিল
কক্ষে প্রবেশ করেছে, 8টা দরজা একের পর এক খুলে গিয়েছে। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের বরকতে, স্মরণের বরকতে ফাইদাহুম মুবসিরুন। আল্লাহ ওয়াদা করেছেন, কেউ যদি বিপদে পড়ে আল্লাহ সেই বান্দার 2টা চোখ উন্মুক্ত করে দেবেন। আল্লাহ কাকে উন্মুক্ত করে দিলেন? ইউসুফ আলাইহিস সালামকে। কাকে? তবুও সে একটা মহিলার জেনায় শামিল হয় নাই। নিজেকে পবিত্রতা রক্ষার বুঝকে যুবক, তুমি চোখ দিয়ে তুমি যে প্রন ভিডিও দেখছো, তোমার নামাজের মজা নষ্ট হয়ে যাচ্ছে, রোজার মজা নষ্ট হয়ে যাচ্ছে। মাহফিল করে লেপ খাই দিয়ে ঘুমায়, বান্ধবীর সাথে মেসেঞ্জার চ্যাট করে, কিন্তু এই বক্তব্য ওয়াজ মাহফিলের আগেও নাই পিছেও নাই। কেন তোমার মধ্যে থেকে হারিয়ে গেছে? কিসের গুস্তের টুকরার লোভে? ওই গুস্তের টুকরা তোমার সাথে আছে মিয়া। শয়তান তোমাকে বিভ্রান্ত করছে, আর কিছুই না। হেবাডারে কি কিতারে কইতাম কিতা মাত না, বাইরে কথা বললে ভিতরে চলে আসছে, আর আমার কান খরগোশে যেতে খারাপ। আলহামদুলিল্লাহ। পরিবেশ বিঘ্ন ঘটাবেন না। আমি কি কোরআন থেকে কথা বলছি? দলিল সহকারে বলছি? বাপেরটা বলেছি? আমি কি অন্যান্য বক্তার মতো হেলিকপ্টারে কি করেছি, ইংল্যান্ডে কি করেছি, না কোন ইউনিভার্সিটিতে পড়িয়েছি, এসব গল্প করছি? এসব গল্প করা যারা, তারা ফালতু বক্তা। ঠিক না ঠিক? এই টিকটিকি মৌলবীদের কবলে বাংলাদেশ পড়েছে এখন। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক এনায়েত করুন। কোন প্রসঙ্গে ছিলাম? জিনা। তারপরে সামনে যে ছিলাম যে মানুষের ইবাদতের মজা নষ্ট হয় কি করে। আমার কথা না, বলেছেন মুহাম্মদ। হাদিস। কোন কিতাব? হাদিস। হাদিস বলা হয় রসুলের কথাকে। আর আমি যতগুলো হাদিস বলি চেষ্টা করি তাহকিক করে, যারা তাদিল করে সহিটা বলার জন্য। কারণ দুর্বল হাদিস থাকা না থাকা সমান কথা। ইমাম হিব্বান বলেছেন দুর্বল হাদিসের অস্তিত্ব থাকা আর না থাকা সমান কথা। লা ইউমালু বিহি মুতলাকান। দুর্বল হাদিস দিয়ে কোনো আমল ইস্তেমবাদ করা যায় না। মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন 8 নম্বর পৃষ্ঠায় লেবাননের বৈরুতের চাপ আরবি লিখেছেন ইমাম হিব্বান রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস উল্লেখ করা আছে তারিখুল দিমাশক 4 নম্বর ভলিউমের 3069 নম্বর হাদিস। ইমাম বুখারী তারিখুল কবীরের 2755 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله। 2 জন লোকের মুখ নড়ল, বাকি সামনে পেছনে উত্তরে দক্ষিণে এতগুলা জনতার আমার নবীর নাম উচ্চারণ করার ঈমান আপনাদের অন্তরে রইল না। আপনারা কি আল্লাহর নবীর উম্মত নাকি আব্রাহাম লিঙ্কনের মুরিদ? কার উম্মত? কোন নেতার নাম বলেছি? কোন পীরের নাম বলেছি? হাজরত রাওয়া মুশকিলে কুশা ফানায়ে মিল্লা বাকায়া বিল্লাহ মুজাদ্দাদ জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খুদা পীরে খুদা হক্কানি গায়ে আমার সুলকানি পীরে খুদা কুতকুতানি। কার নাম কি বলেছি? বলেছি এমন একজন মানবের কথা যিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, আকসিরুদ যিকির হাতিমিল লাদ্দাতি ইয়ানি আল মাউত। তোমাদের মৃত্যু সমস্ত জিনিসকে ভুলায়া দেবে, মৃত্যু সমস্ত জিনিসকে সব আনন্দকে নষ্ট করে দেবে। আকসিরুদ যিকির হাতিমিল লাদ্দাতি ইয়ানি আল মাউত। আল্লাহর নবী বলেছেন 2টা জিনিস মানুষের ইবাদতের মজা নষ্ট করে দেয়। এর মধ্যে একটি হলো মানুষ যখন চোখের হেফাজত করে না। আল্লাহর নবী বলেছেন যখন মানুষেরা পর নারীর দিকে আসক্ত হয়ে যায়, তার ইবাদতের মজা আমার আল্লাহ কিন্তু নষ্ট করে দেন।
এই জন্য নামাজের লম্বা হয়, তোমার নামাজ লম্বা হয় না। ও যুবক, তোমার সম্পর্কটা মাহফিলের সাথে করো, কোরআনের সাথে করো, হাদিসের সাথে করো, ইমানের সাথে করো, তাকওয়ার সাথে করো, ইসলামের সাথে করো, নবীর সাথে করো, সাহাবীদের সাথে করো। তোমার জিন্দেগি, তোমার বন্দেগি আমার আল্লাহর সাথে করো। তোমার তাআল্লুক হবে কেবল আল্লাহর সাথেই। আল্লাহর নবী যুবক ইবাদত করার জন্য রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে শুয়ে আছেন। তিরমিজি কোন কিতাবের হাদিস? আরবি দলিল 3159 নাম্বার, বাংলা দলিল বাংলা হাদিস অ্যাপসের হাদিস নাম্বার হলো 3233 নাম্বার। হাদিসের সনদ হলো সহিহ। হাদিসের সনদ কি? আলবানী সহিহ বলেছেন, যাহাবী সহিহ বলেছেন, ইমাম শানকিতি সহিহ বলেছেন, ইবনে হাজার সহিহ বলেছেন, সহিহ জিদ্দান। মুহাদ্দিসরা বলেছেন হাদিসের মান হলো একেবারে সহিহ। কোরআনের আয়াতের ব্যাখ্যা উপযুক্ত হাদিস। বিশ্বনবীর আপন চাচাতো ভাই কে ছিলেন? আব্দুল্লাহ ইবনু আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ আছে না নাই? তিনি বলেছেন আমার খালা মাইমুনার কামরায় আল্লাহর নবী ঘুমালেন, আর যখন তিনি ঘুমিয়ে পড়লেন আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, আমার আল্লাহ তাআলা নিজের চেহারা ধরে, নিজের সূরত ধরে আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন। কে আসলেন? কথাকে বুঝতে পারছেন কিনা? আবার বলছি, আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, আমার চাচাতো ভাই ইবনে আব্বাস আজকে রাত্রে ঘুমালাম, আর আমার আল্লাহ নিজের সূরত ধরে, চেহারা ধরে উত্তম সূরতে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। কে আসছেন? হাদিস কি? সহিহ। আলবানী কি বলেছেন? ইমাম তিরমিজি কি বলেছেন? এবার ইবনে আব্বাস তিনি বলেছেন মানুষ যাতে গুমরা না হয়, ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানাম, আল্লাহর নবীজি আল্লাহ তাআলা যে রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন এটা দুই চোখে না, আহসাবুহু ফিল মানামি, স্বপ্ন যুগে তিনি এসেছেন। কি যুগে? নবীদের স্বপ্ন কি? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি, আমার কোলে মাথা রেখে আপনি ঘুমিয়ে যান, আমি আপনাকে জাগায়া দেব। রাসূল বলেছেন আয়েশা রে, আমাকে জাগাবার কোনো প্রয়োজন নেই, নবীদের দুই চোখ ঘুমায়, তোমাদের দুই চোখ ঘুমায়, কিন্তু নবীদেরও দুই চোখ ঘুমায়, কিন্তু নবীদের কলবটা সবসময় আল্লাহ জাগরিত রাখেন, কারণ নবীদের স্বপ্নে যা দেখানো হয় সেটা সাধারণ কোনো স্বপ্ন নয়, সেটা হলো স্বয়ং আল্লাহ তাআলার ওয়াহী। এবার আল্লাহ রাসূলকে বললেন কুলতু ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আমি তোমার প্রভু রব্বুল আলামিন ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু, বলো তো মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আকাশের ফেরেশতারা কোন আমল নিয়ে বিতর্ক শুরু করেছে? এবার আল্লাহর নবী বলেছেন আহসানুল উদুয়া সুম্মা আতাল মাসাজিদ কাফফারাতি ফিল কাফফারাতি, আল্লাহর কোন যুবক বান্দা যখন ঘরের বেলায় উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে এক কদম দেবে, তার প্রত্যেকটা কদমে কদমে কত নেকি লেখা হবে, আসমানের ফেরেশতারা তা নিয়ে বিতর্ক শুরু করে দেয়। আহসানুল উদুয়া সুম্মা আতাল মাসাজিদ, আল্লাহ তাআলাকে রাসূল বলেছেন ও আমার মাওলা আমি জানি কোন বিষয় নিয়ে আকাশের ফেরেশতারা তর্ক শুরু করে দেয়, সেই তর্কের বিষয়টা হলো উত্তম রূপে ওযু করে কেউ যদি মসজিদের দিকে গমন করে তাহলে তার কদমে কত সওয়াব আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু যুবক সারাদিন পর্ন ভিডিও দেখেছো, সারাদিন অশ্লীল ভিডিও দেখেছো, শাহরুখ খান সালমান খানের নতুন মুভি দেখেছো, পর্দার অন্তরের মায়েরা পাকিস্তানের আইডল দেখেছো, ইন্ডিয়ার আইডল দেখেছো, স্টার জলসা দেখে ঘুমিয়ে আছো, তাহাজ্জুদ পড়ার সুযোগই তো তোমার নাই। কথা বুঝেন নাই বোধ হয়। মহান আল্লাহ তাআলাকে রাসূল জীবনে একবার কি দেখেছেন? স্বপ্নে দেখেছেন। হাদিস যেহেতু সহিহ, কোন বাপের বেটার ক্ষমতা সেটাকে দুর্বল প্রমাণ করা, তাহলে বোঝা যাচ্ছে যুবকদের ধ্বংসের জন্য মোবাইল ফোন যথেষ্ট, পর্ন ভিডিও যথেষ্ট। যুবকরা আরেকটা কাজ করে, এখানে আছে না পাবজি গেমস, লুডো,
দাবা, পাশা, ফ্রি ফায়ার, ওরে ফায়ার করে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। যেটা ফায়ার খেলে, ফায়ার মানে কি? আগুন। আগুন কিসের প্রতীক? কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। ও নবী, তুমি মানুষদেরকে জানিয়ে দাও, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে অত্যন্ত উত্তপ্ত হবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আমার আল্লাহ 70 গুণ বাড়ায়া দেবেন। ও যুবক, তুমি যে এই যে ফায়ার গেম, পাবজি গেম খেলে নিজের নফসকে নষ্ট করছো, আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাফিজাত জুলুদুকুম বাদদালনাকুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বললেন তোমাদের নতুন চামড়াগুলোকে আবার পুরান চামড়াগুলোকে জাহান্নামের আগুনে দগ্ধীভূত করে আবার তোমাদেরকে নতুন চামড়া জ্বালায় দেওয়া হবে। সারাবিলিহুম মিন কিতরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। তোমার চেহারার মধ্যে আলকাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে। তুমি যেই গেমস খেলে আল্লাহকে ভুলে গিয়েছো, তোমাকে আগুনের মধ্যে নুসলিহি জাহান্নামান নার, জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। ওয়াযুকু আযাবাল হারিক। এখন তুমি জাহান্নামের আযাবের স্বাদ আস্বাদন করতে থাকো। এবার আল্লাহর নবী বলেছেন, এবার যুবকদেরকে প্রশ্ন করি, এইখানকার কোন যুবকেরা আমার নবীকে মোহাব্বত করো? একজনও করে না। হাত তুলে না কেন? পা তুলবেন নাকি? কারা কারা মোহাব্বত করেন আমার হাবিবকে? হাত নামান। গেমস খেলেন এখানে যুবকরা? আমার কথা বলবো না, আমি এক হাদিস বলবো, অনুবাদ করব, চলে যাব। আল্লাহর নবী বলেছেন, হাদিসটি উল্লেখ করা আছে পাকিস্তানের বড় মুফতি আল্লামা তাকি উসমানী, নাম শুনেছেন? তার বাবা ছিলেন তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রাহিমাহুল্লাহ। তিনি সূরা লুকমানের 6 নম্বর হাদিসের আয়াতের ব্যাখ্যা করতে যে মুস্তাদরেক হাকিম থেকে 1344 নম্বর একটা হাদিস এনেছেন। আল্লাহর নবীর হাদিসকে শোনাবো। ওয়া আন আবি যর গিফারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি যর গিফারিকে চিনেন তো? নাম শুনেন নাই? আল্লাহর নবী বলেছেন, আমার পরে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পূর্বেও যেই সাহাবা কোনদিন আগুনের ইবাদত করে নাই, মূর্তি পূজা করে নাই, সে হলো আমার সাহাবা আবি যর গিফারি। আমার পরে একজন ব্যক্তি কোনদিন কাবিরা গুনাহ করেন নাই, সে হলো আমার সাহাবা আবি যর গিফারি। আল্লাহর নবী দেখলেন ফজরের নামাজে সবাই জামাতে উপস্থিত, কিন্তু সাহাবী আবি যর গিফারি উপস্থিত না। আল্লাহর নবী আবি যরের খবর নেওয়ার জন্য গেলেন। আবি যর বলে, আল্লাহর হাবিব, আমি যদি সামনে জামা ডাকি, পেছনে খালি থাকে, পেছনে জামা ডাকলে আমার শরীরটা উলঙ্গ হয়ে যায়, আমার শরীরে কাপড় ঢাকার মতন কোনো জামা আমার কাছে নাই। নবী, আপনি তো জানেন আপনার আবু যর মরে যাবে, কিন্তু মানুষের কাছে একটা হাত বাড়ায়া দেবে না। আল্লাহর হাবিব চোখের পানিগুলো দরদর করে ফেলে দিয়ে আবি যরের জন্য নিজের গায়ে দেওয়া চাদরটা নিক্ষেপ করে দিলেন। আবি যর বললেন, চিন্তা করবেন আল্লাহর হাবিব, আমি মসজিদের জামাতে উপস্থিত হতে পারি নাই, কিন্তু ঘরের মধ্যে গর্ত করে আমি এবং আমার স্ত্রী জামাতের সাথে নামাজ আদায় করেছি। আল্লাহর নবী আবু যরকে খুশখবরে দিলেন, ও আবু যর, আমি নবী যেই জান্নাতে যাব, জান্নাতের যে যানবাহন পাবো, ডান দিকের যানবাহনের লাগাম আমার আল্লাহ তোমাকে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবা ছিলেন, যখন কিনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নেন, আলীকে 2টা ওসিয়ত করেন, হে আমার স্বামী, আমার জানাজায় অংশগ্রহণ করবে একমাত্র সাহাবা আবি যর গিফারি। আবি যর গিফারি কেন অংশগ্রহণ করবেন?
আবু যর গিফারি যেই দিন মৃত্যুবরণ করেন, স্ত্রীকে ওসিয়ত করেন আবু যর গিফারির লাশটা ফেলে রাখবে, যদি আমার আল্লাহ চায় দাফন হবে, তবু সাহায্যের জন্য কারো দিকে হাত বাড়াবে না। 69 জনের একটা কাফেলা, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হঠাৎ করে একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। মুখ থেকে যখন লাশটা সরালেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে ওকে চিৎকার করে বললেন, ও আবু যর, জীবনে কোনোদিন গুনাহ করো নাই, জীবনে কোনোদিন মানুষের কাছে অর্থ চেয়ে নাও নাই, জীবনে কোনোদিন আল্লাহর গুস্তাখি করো নাই, আমার সামনে তোমার জানাজা আমি আব্দুল্লাহ বিন মাসউদ দেব, আমার চাইতে বড় ভাগ্যবান ব্যক্তি দুনিয়ার আর কেউ নাই। সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী হাদিসের সনদকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। কে সেই সাহাবী? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এখানে হাদিস বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? وعن أبي ذر الغفاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু যর গিফারি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান লাইবা নারদা আও নারশিরিন আও নিরশিরা কাল কিলি আকাল লাহমাল খিনজিরি সাবাগা ইয়াবাহু। নবী বলেছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি কোনো গুটির খেলা, দাবার খেলা, পাশার খেলা, অন্য কোনো খেলা খেলে, কাল কিলি আকাল লাহমাল খিনজিরি, এই ব্যক্তি যেন সরাসরি শুকরের গোশত বক্ষণ করলো। কিসের খেলা? গুটির খেলা। রুইতন, টেক্কা, হরতন, বুড়া কতগুলো আছে, আসরে নামাজ হয়, কাক খেলে না? রুইতন, টেক্কা, হরতন আছে না নাই? মাল্লাইবা নারদা আও নারশিরিন আও নারশিরা, কেউ যদি কোনো গুটির খেলা খেলে, কম্মার মানে হলো গুটি, সেখানে 16 গুটি, 20 গুটি, 8 গুটি, আরো যদি গুটি জলা বসন্ত থাকে, ওগুলো শুদ্ধ যদি কেউ খেলে, তার শরীরকে সে কিসের গুস্ত ভক্ষণ করলো? তাহলে যেগুলো দাবা খেলে কিসের গুস্ত খায়? শুকরের গোশ সে ভক্ষণ করে। কিসের গুস্ত? তাহলে 1 কেজি 2 কেজি টাটকা শুকরের পায়খানা খেয়ে আল্লাহর ডাকা যাবে? বলেছেন মুহাম্মদ। আমি হাদিস বলার দরকার বলেছি, অনুবাদ করার দরকার করেছি, এবারত বলা দরকার বলেছি, দলিল দেওয়া দরকার দিয়েছি, চোখে আঙ্গুলি দিয়ে দেখাবার দরকার দেখিয়েছি, হাওয়ালা দেওয়া দরকার দিয়েছি। এখন মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। আপনার কলিজা কি মানুষের আছে না শুকরের আছে, এখন এটা পরীক্ষা করে ল্যাবে দেখতে হবে। এই হাদিস শুনে যে যুবক দাবা, পাশা, পাবজি, অমুক তমুক গেম, ফ্রি ফায়ার ছাড়তে পারলো না, গুস্ত টেস্ট করালে মনে হয় শুকরের গুস্ত দিয়ে ভরে গেত শরীর। তওবা করতে পারবেন? তওবা করলে মাপ আছে। রাসূল বলেন, আত-তাইবি মিনাদ যামবি কামাল লা যামবা লাহু, ঈমানদার যদি গুনাহ করে তওবা করে, আল্লাহ তাআলা তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায়া দেন। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির। মুসলিম শরীফের 96 পৃষ্ঠার হাদিস 1244 নম্বর। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর বান্দার জান কবজ হওয়ার পূর্ব পর্যন্ত বান্দার জন্য তওবার দরজা আল্লাহ খুলে দেন। আপনি পাপ করতে করতে হয়রান হয়ে যান, কিন্তু আমার আল্লাহ আপনাকে মাফ করতে হয়রান হন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কি হয় না, যা করেছেন ভুল হয়েছে, এখন তওবা করেছি, মাফ করবেন কে? 1 মিনিটে তওবা করে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। মুমিনের তওবার এত ক্ষমতা আছে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত যখন নাযিল হলো, এক সাহাবা বলল, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। কিন্তু আল্লাহ বললেন, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহ মানুষের অন্তরেরটা নেই, মুখে ঠেলার ছুটে হয়ে গিয়েছে, আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে যুবকদের ধ্বংস হওয়ার দ্বিতীয় কারণটি বলেছিলাম মোবাইল ফোন, ঠিক না? ফেসবুকে মোবাইল ফোন সতর্ক নয়। ফেসবুকে সিনেমা পোস্ট করো যুবক, ফেসবুকে মোশাররফ করিমের এই সমস্ত নাস্তিক জিন্দেক কুলাঙ্গারদের তুমি ছবি পোস্ট করেছো,
আল্লাহদ্রোহী শয়তানদের ছবি পোস্ট করেছো, আল্লাহর কসম তুমি তো একদিন মরে যাবে। তোমার এই পোস্ট প্রযুক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, মরার পরে তুমি গুনাহে জারিয়ে নিয়ে মরবে। যতজন যুবক তোমার পোস্ট থেকে ছবি দেখবে, যতজন যুবক তোমার পোস্ট থেকে আল্লাহ বিরোধিতা শিখবে, প্রত্যেকের একটি গুনাহ তোমার আমল নামার ভিতর আল্লাহ লিখে দেবেন। আর আল্লাহ বললেন সূরা মায়েদার আয়াত নাম্বার 1 4 নম্বর সূরা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ফাত্তাকুল্লাহ। দুনিয়ার মুসলমানরা ন্যায় কাজ, কল্যাণমূলক কাজে একজন আরেকজনকে সাহায্য করো, পাপের কাজে কেউ কাউকে সাহায্য করো না। কিন্তু পোস্ট করছে, কোন সময় জিজ্ঞাসা করছে না নিজেকে, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা হামিম সাজদার 34 থেকে 34 নম্বর আয়াত। জিজ্ঞাসিত হবে তোমার চোখের ব্যাপারে, জিজ্ঞাসিত হবে তোমার কানের ব্যাপারে, জিজ্ঞাসিত হবে তোমার জিভের ব্যাপারে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা সময়ে আমার আল্লাহ জিজ্ঞাসিত করবেন তোমাকে। এই কথাগুলা ওই যুবকদের জন্য যেই যুবকের দুই চোখের মধ্যে ইসলামের সৌন্দর্য দেওয়া আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি উল্লেখ করেছেন। হাফিজ এমদাদুল্লাহ ইবনে কাসির তাফসিরে ইবনে কাসির সর্বশেষ ভলিউম, লেবাননের বৈরুতের সাব আরবি 4 নম্বর খণ্ডের 281 নম্বর পৃষ্ঠাতে হাদিসটি পাবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এক জায়গায় আয়াত পড়েছেন না, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন। সবাই মুখস্থ বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহর হাবিব একদিন পানি পান করতে চাইলেন, তার জামাতা চাচাতো ভাই আলী এক গ্লাস পানি দিলেন। রসুল চোখের পানি দরদর করে ফেলে দিলেন। আল্লাহর হাবিবের জামাতা চাচাতো ভাই আলী জিজ্ঞাসা করলেন, ও হাবিব, আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি নাকি? আল্লাহর হাবিব বললেন, না আলী, তুমি কোনো বেয়াদবি করো নাই। আল্লাহর রাসূল আয়াত পাঠ করলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি নিয়ামতের ব্যাপারে জবাব দিতে না পারি, আমার পাটাকে ফুল সিরাপের মধ্যে আমার আল্লাহ রাখতে দেবেন না। কার ব্যাপারে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আপনার নিয়ামত, আপনার যৌবনকাল, আপনি যে ব্যভিচার করছেন, বরিশালের টাঙ্কি উঠালে 4000 টাটকা জারক সন্তান কেন পাওয়া যায়? এই মোবাইল ফোনের এগুলো কারণে। রাসূল বলেছেন, সহিহুল বুখারী কিতাবুল ফিতান। কোন কিতাবের হাদিস বলেছি? দুইজনে শুনলেন, বাকিরা মনে হয় মুখের মধ্যে কি টিকটিকি পড়ছে নাকি? কথা বলেন না কেন? কোন কিতাবের হাদিস বলেছি? সহিহুল বুখারী কিতাবুল ফিতান 5044 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা ওয়ালাদাজ জান, যেই পর্যন্ত না ঘন ঘন ব্যভিচারের সন্তান, অবৈধ সন্তান তৈরি না হবে। আর অবৈধ সন্তান তৈরি হওয়ার পেছনে পরকীয়া প্রেম দায়ী আছে না নাই? আর পরকীয়া প্রেমের, পরকীয়া করোনা ভাইরাস আমাদের আক্রমণ করে না কেন বেশি জানেন? আমাদের যুবকরাই তো করোনা ভাইরাস। ঠিক না? ঠিক। বাংলাদেশের মানুষই তো করোনা ভাইরাস, তারা ভাইরাস আবার আক্রমণ করে কেন? ভাইরাসের দরকার এন্টি ভাইরাস, তাই না? তো ভাইরাস এই জন্যই ধরে না, কারণ মানুষই তো করোনা ভাইরাস, তার থেকেও মারাত্মক। যুবকরা মোবাইল ফোন পেয়ে আগে শারীরিক চর্চা করতো, বুদ্ধি হতো, কেমিস্ট্রিয়ান বের হতো, পদার্থ বিজ্ঞানে বের হতো, বায়োলজি জীববিজ্ঞানে বের হতো, জিওমেট্রি জ্যামিতি বুঝতো, ভূগোল বুঝতো, হাদিস বুঝতো, ফিকহ বুঝে। এখন কিছুই বুঝে না, খালি এখন সেক্সুয়াল বিজ্ঞানী তৈরি হয়, ঘরে ঘরে এখন যৌন বিজ্ঞানী তৈরি হয়। কি বিজ্ঞানী? মোবাইল ফোনের ব্যবহার এখন এর কল্যাণে। আগে হয়তো পদার্থ বিজ্ঞানী, এখন অপদার্থ বিজ্ঞানী।
পদার্থ ঠিক আছে, শুধু অযুগ হয়ে গেছে। কথা বুঝেন নাই বোধ হয়। এগুলো গেল এই মোবাইল ফোনের নেগেটিভিটি সাইজ, মানে তার ক্ষতিকর দিকটা। এর কিছু ইফেক্টিভ ভালো দিকও আছে। কিরকম? অনেক যুবকেরা জাকির নায়েকের বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছে। যেই মৌলবী কয় জাকির নায়েক খারাপ, তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর রক্ত খারাপ, কারণ তুই 40-আর মুরিদ, তুই পীরের মুরিদ, তুই হলো কিয়ামের মুরিদ, তুই হলো আল্লাহ দ্রোহিতার মুরিদ, তুই তাবিজের মুরিদ, আল্লাহ বিরোধী, নবী বিরোধী। জাকির নায়েকের সমালোচনা করো কেন? তুমি ওয়াজ করে বক্তব্য দিয়ে কয়জন লোককে ইসলামের পতাকা তলে আনতে পেরেছো? জাকির নায়েক ইসলামের কথাগুলো হিন্দুদের ধর্ম, খ্রিস্ট ধর্ম দিয়ে লক্ষ লক্ষ মানুষদেরকে কনভার্ট করে ইসলামের পতাকা তলে নিয়ে এসেছে। একটু সাবলীল সহমর্মিতা নেই? সহমর্মিতা থাকার দরকার আছে না নাই? এই জন্য যুবকরা যদি বর্তমান যার লেকচার শুনবে, জাকির নায়েকের আলোচনা শোনো, আকীদা ভালো আছে, মানহাজ ভালো আছে, তাওহীদ ভালো আছে, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে। মান ক্বালা বিহি সাদাকা আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন হাদিস থেকে কথা বলে সে সত্য কথা বলে। যে ব্যক্তি কোরআন হাদিস থেকে আমল করে, আমার আল্লাহ নিজের হাতে তার প্রতিদান দিয়ে দেন। যে ব্যক্তি কোরআন হাদিস দিয়ে ন্যায় বিচার করে, সেই জমিনে কেবল ন্যায় বিচার করে। হাদিস মুয়াত্তা মালিক। একটাই শেষ, না তাক দেওয়ার দরকার নাই। তাকবীর দিব কার জন্য? শায়েক পূজা সারেন একটু। কি পূজা? শায়েক যেটা বলে সেটাই হবে না, হবে না। রাসূল যেটা বলে আত্তাহামু রাইয়াকুম ফালাকাদ রাআইতুনি মাদানী আল্লামা দেওবন্দি বেরলভী অমুক তমুক কিচ্ছু চিনি না। যদি তোমার কথা কোরআন আর হাদিস মোতাবেক হয়, তোমার চিনি না হলে তুমি কে? তোমার চেনা আমার প্রয়োজন নাই। কাবার ইমামও যদি হাদিস না বলে তা তো আমরা দেখবো না। যদি বাংলাদেশের সাধারণ মাদ্রাসা ছেড়ে কোরআন হাদিস থেকে কথা বলে, তারটা আমরা দেখব। আমরা মানি কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই জন্য মুসলিম যুবকদের মোবাইল ফোন হলো একটি খারাপ দিক। পক্ষান্তরে যদি আপনি দেখেন কোনো বক্তা কোরআন হাদিসের পরিবর্তে ভুল কথা বলেছে, তার ওয়াজ শেয়ার দেওয়া আপনার জন্য কবিরা গুনাহ। কথা মনে হয় বুঝেন নাই। এবার মোবাইল ফোনের আরেকটি মারাত্মক একটা বিষয় নিয়ে কথা বলবো। কি মনে হয় খুব খারাপ লাগতেছে? এই মোবাইল ফোনের মাধ্যমে সব থেকে বেশি যেটা হয়, আগে প্রেম হতো সাধারণ ফোনে, এখন বিদেশির স্ত্রীরা থাকে। লক্ষ্মীপুরে গণদর্শন হয়েছে না? দর্শন তো আরো আগে হয়েছে, কিন্তু এটা যখন হয়েছে তখন আলোচনা এসেছে, তাই না? গোপনে বহু হয়, মিডিয়ায় কয়টা আসে? 2টা 3টা 4টা 5টা, কিন্তু এরকম তো বহু জায়গায় ঘটে। বিয়ে করে বিদেশ যায় যে লোকেরা, যদি স্ত্রী বলে থাকেন যে তুমি যাও, আমি আমানত রক্ষা করতে পারবো, আলহামদুলিল্লাহ যান, কিন্তু বিদেশে কামলা দিয়ে খান আর নিজের স্ত্রী আরেক বেটার লাগে পরকিয়া করে, ইমুতে সারা রাত চ্যাটিং ফিটিং ডেটিং কাটিং করছে, আপনি কিছুই বলতে পারছেন না। আপনি স্বামী নামের কলঙ্ক। আপনার বিদেশ করা আপনার জন্য হারাম, আপনার জন্য আপনার স্ত্রীরা বিচার করছে। আর আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের কাছে যেও না। ওয়াসা সাবিলা, পরিণতির দিক থেকে সবথেকে নিকৃষ্ট রাস্তা কিসের রাস্তা? ইমোতে যাচ্ছেন না প্রেম ভালোবাসা করছেন, সরাসরি ফতোয়া দিচ্ছি, প্রেম ভালোবাসা মাজার পূজা যেমন শিরক, খাপ পূজা যেমন শিরক, মূর্তি পূজা যেমন শিরক, সেই রকম শিরক হলো কাউকে ভালোবাসা। কয় হুজুর দলিল দেন? দলিলের দরকার যদি থাকে কোরআন খোলো, সূরা বাকারা 2 নম্বর সূরার 165 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বললেন আল্লাহর মতন কাউকে তোমরা ভালোবাসো না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমরা কেবল কঠিন ভাবে কাকে ভালোবাসবে?
কিন্তু আল্লাহর পরিবর্তে মাকে আল্লাহর জন্য ভালোবাসো, কারণ আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা আয-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কি বলেছেন? জোরে বলেন। তাহলে মা বাবাকে ভালোবাসবেন কার জন্য? তাহলে আপনার প্রেমিককে ভালোবাসেন কার জন্য? কার জন্য? কবি শেখ সাদি লিখেছেন গুলিস্তা বস্তা, আছে না কিতাব, তাই না? কবি মাদ্রাসায় পড়াইছে কবিতা গুলিস্তা বস্তা। তো বস্তার মধ্যে থেকে এবার কথাটা বের করি। তিনি বস্তার মধ্যে লিখেছেন আওরাতকু দিল লাগানা জিন্দেগি বরবাদ হোনা। যে ব্যক্তি মহিলাদের সাথে সম্পর্ক করলো সে তার জিন্দেগি কি, তা জিন্দেগি তো বরবাদ এমনি হয়ে গেছে। প্রেম ভালোবাসা এক জিনিস নয়, প্রেম এশক আছে। আল্লাহ মোহাব্বত করতে বলেছেন। কি করতে বলেছেন? আল্লাহ এশক করতে বলেন নাই। এশক করে অবৈধ প্রেমিকরা, আর এশকের সন্তান হয় ফরমালিন ছাড়া টাটকা হারামজাদা। ঠিক তবে ঠিক। আর বিয়ে করা বোর সন্তান হয় টাটকা হালাল, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সন্তান হয়, ঠিক না? ইমাম বুখারীর মতো সন্তান হয়, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির মতো সন্তান হয়, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর মতো সন্তান হয়, সানাউল অমৃতচারী তৈরি হয়, মুফতি আব্দুর রউফের মতো সন্তান তৈরি হয়। এজন্য যুবকদের, বর্তমান যুবক যুবতীরা এই ইমোতে পেয়ে সব ভুলে গেছে। ইবাদতের স্পিরিট শেষ, জিকিরের স্পিরিট শেষ, নাকি বলেন? জি। তাহলে এবার 3 নাম্বার কারণ বলবো, রাগ করবেন না তো? যুব সমাজ ধ্বংসের আর একটা বড় কারণ হলো ড্রাগ অ্যাডিক্ট হওয়া। মনে হয় ড্রাগ অ্যাডিক্ট বুঝেন নাই। কুমিল্লার লোকদের ইংরেজরা বলেছিল ইতর। কি বলছিলেন? ইতর শুনে রাগ করলেন? ইতরের শব্দের অর্থ হলো ইসলামের তরিকা রক্ষাকারী। আস্তে কোন সুবহানাল্লাহ। কুমু লিল্লাহি কানিতিন, কুমিল্লার লোকরা আল্লাহর জন্য দাঁড়ায় যায়, তাই না? এজন্য সংক্ষেপে ইংরেজরা কি বলেছিল? ইতর, ইসলামের তরিকা রক্ষাকারী। সবাইরে সবকিছু বুঝিয়েছে, এই শিক্ষিত লোকদেরকে বুঝাইতে পারে নাই। কারণ তাদের কাছে তারাই ইতর যারা তাদের গুলামি করে না। কুমিল্লায় বুদ্ধিজীবীর সংখ্যা বেশি না কম? আবার নেশার সংখ্যা বেশি না কম? শীতলাই ব্রাহ্মণ পাড়া দিয়ে ট্রাকে ভরে ভরে ফেন্সিডিল, এখন তো আবার 4-5 রকমের বাবা, সাথে বুড়িগঙ্গার বাবাও আসে, ঠিক না? যুবকরা কি অ্যাডিক্ট? জোরে কথা বলেন না কেন? কি অ্যাডিক্ট? ড্রাগ অ্যাডিক্ট। ড্রাগ অ্যাডিক্ট বুঝেন কিনা? গাঁজাখোর, বাবাখোর, সিদ্দিখোর। কয় সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, মানে গাঁজা খাইলে নাকি বুদ্ধি বাড়ে। মাজার গোলার মধ্যে গাঁজা গান গায়। এই কুমিল্লা দাউদকান্দির পাশে এক এলাকা আছে ল্যাংটা পীর। মাহফিল করতে গিয়েছি মাত্র 5 হাত দূরে। কয় এখানে যা আসছেন হিসাব করে কথা বললেন। ওখানে জিকির কয় আইসি ল্যাংটা জামুর ল্যাংটা, আইসি ল্যাংটা জামুর ল্যাংটা। তা আপনি ল্যাংটা আসছেন না, ল্যাংটা গেছেন। আবার 10 জন লোক গান গাচ্ছে, দয়াল বাবারে কবুল করো আমারে। মামু কিছুই নাই, কাপড় নাই, চুপড় নাই, 20 জন গান গায়। মামুর ভিতর জিনিস আছে, 10 জন কয় জিনিস যা আছে তা তো ঝুলতেই আছে। ল্যাংটা পীরের কেরামতি। মনে হয় বুঝেন নাই কথাটা। এই কুমিল্লাতে চলে এগুলো। আবার তাওহীদের ভূমিও আছে। আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে হেফাজত করুন। তো এই সমস্ত সব কিছুর মূল হলো মাজারগুলোর মধ্যে গাদার আসর বসে কি বসে না। একটা নতুন হাদিস বলবো, ইউটিউবের মধ্যে বহুবার শুনেছেন, ফেসবুকে শুনেছেন, আজকেও শুনতে হবে। বলবো কিনা? নবী সাল্লাল্লাহু, সংক্ষেপ করে দেব নাকি কি শেষ করে দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, কি দ্রব্য? নেশা কি? সিগারেট, গুল, জর্দা, হুক্কা, চুরুট, বিড়ি, গাঁজা, বাবা, আফিম, জুতার কাম, ডান্ডি, এগুলো সব কি?
নেতারা আবার শ্যাম্পান মদের বোতল খায়, এক বোতলের দাম 2.5 লাখ টাকা, তাই না? আবার তারা আবার গান গায়, এই বেলা বাই মদ পান করে নাও, কাল্লি শীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো রব না সই, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কিলাব শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। নাউজুবিল্লাহ বলেন। ইউনিভার্সিটিগুলো তো এখন আবার ইউনিভার্সিটিগুলো অস্ত্রের ঝঞ্ঝানিতে ভরপুর, তাই না? আগে শিক্ষামূলক কবিতা পড়তাম, এখন বলে আমরা শক্তি, আমরা দল, আমরা বদের দল, পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল, ঠিক কিনা? আর মাদ্রাসার দিকে আঙ্গুল দাও, আর মাদ্রাসার ছেলেরা বলে তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসল তারা নয়, দাড়ি টুপি জুব্বা হলো সুন্নতেরই পরিচয়, ঠিক না? ঠিক। এবার আমার হাবিব বলেছেন, যে ব্যক্তি নেশা, গোল, জর্দা, বিড়ি, হোক্কা, সাদা পাতা, অমুক পাতা, লতা পাতা যা খায় না, শিয়াল বিড়াল শুকরে তা খায় আবার মসজিদের বড় হুজুরে, ঠিক কিনা বলেন? এবার রাসূল বলেছেন, হাদিস আরবি তাবারানি হাদিস নাম্বার 3345 নাম্বার, ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি তার হাদিস জামিউল হাদিসে 2775 নাম্বার হাদিস, ইমাম বুখারী তারিখুল কাবির 1 নাম্বার খণ্ডের 875 নাম্বার হাদিস, হাদিস বাংলা অ্যাপস হাদিস সম্বার 1668 নাম্বার। আল্লাহর হাবিবের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস বলেছেন, আমার নবীকে আমি বলতে শুনেছি, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, ফাওয়াকাআ আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সেজন্য তার মা, খালা, ফুপুর সাথে জেনা করে। সিগারেট খাইলা মায়ের সাথে জেনা করলা, গুল খাইলা বাবার সাথে ফুপুর সাথে জেনা করলা, তুমি হুক্কা খাইলা তোমার ফুপু মা খালার সাথে জেনা করলা, বিড়ি খেয়েছো মায়ের সাথে ফুপুর সাথে খালার সাথে জেনা হয়ে গেছে। বলেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলার দলিল দিলাম, আরবির দলিল দিলাম, হাদিসের মান কি? হাদিস সম্বার বাংলা অ্যাপসের 1668 নাম্বার খুলবেন। বলেছেন আব্দুল্লাহ ইবনে, কোন মায়ের বেটা আছে কথা উল্টাতে পারবে? যত আমি হাদিস বলেছি বলেছেন। এখন প্রশ্ন হলো, হুজুর সেটা তো মদ, সেটা কি? নেশা কাকে বলে? কোন সলিমুদ্দিন খলিমুদ্দিন 10 গ্রাম সাইজের বাটখারা মৌলবীর কাছে ফতোয়া দেওয়ার দরকার নেই। নেশা কাকে বলে? বলেছেন মুহাম্মদ। তারপর নামটা এখন বলতে লজ্জা লাগে, মুহাম্মদ। বেশিরভাগ যুবকেরা, সবাই না, বেশিরভাগ যুবকেরা সিগারেট খাওয়াকে তাদের প্রেমিকরা উস্কে দিয়ে বলে, যেই বয়ফ্রেন্ড নাকি সিগারেট খাইতে জানে না সে নাকি স্মার্ট না। ও তুমি তো স্মার্ট হতে পারোনি, তুমি গেও, তুমি ক্লাউন, গ্রাম্য, তুমি রাফ এন্ড টাফ হতে পারো নাই। রাফ এন্ড টাফ কি? সিগারেট ফুদুয়া যায় কত 14 না 15 এটা মারতে হবে। এবার নেশা কাকে বলে? বলেছেন মুহাম্মদ। হাদিস সুনানু আবু দাউদ 2 নাম্বার ভলিউমের 101 নাম্বার পৃষ্ঠার 4035 নাম্বার, আলবানী সহি বলেছেন, জাহাবি সহি বলেছেন, ইবনে হাজার আসকালানি সহি বলেছেন, আল্লামা মিজজি তাহজিবুল কামালে সমস্ত রাবিকে তিনি বিশুদ্ধ বলেছেন। এবার রাসূল বলেছেন, ওয়া আন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ। নু'মান ইবনে বাশির আল্লাহর হাবিবের জালিলুল কদর সাহাবা, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল খামরা মিন আল আসিরি ওয়াজ জাবিবি ওয়াল খিনতাতি ওয়াদ দুরাতি, নেশা তৈরি হয় আঙ্গুর থেকে, জাইতুন থেকে, বিভিন্ন রকমের ফলমূল থেকে। ওয়া ইন্নী আনহাকুম কুল্লু মুসকির, যা থেকে নেশা তৈরি হয়, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন, যা থেকে নেশা তৈরি হয়, ভাত হোক কিংবা আঙ্গুর হোক, জাইতুন হোক, খেজুর হোক, জুতার কাম, ডান্ডি হোক, কিংবা বাবা ধরায়া লাল গোটাটা সুঙ্গা হোক, যেইভাবে হোক না কেন এটার নাম হলো নেশা। বলেছেন মুহাম্মদ রাসূল। তারপরে বলেছেন, ভালো করা যেন তোমার কানে ঢোকে, অন্তরে ঢোকে, মাথার মধ্যে ঢোকে। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, ইলমে নাহুর কাদায় মা হলো মায়ে আম, যত রকমের নেশা যা থেকে তৈরি হোক না কেন, মা আসকারা কাসীরুহু বেশি পরিমাণে হোক, কলিলুহু অল্প পরিমাণে হোক, হারামুন। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ।
জর্দা খাওয়াতে দেখি যেই মৌলবী ফতোয়া দেয় জর্দা খাওয়া মাখরু, ওই দেড় ব্যাপারে মৌলবীরা আমার সামনে নিয়ে আসেন। হানাফি মাযহাবের কায়দা আমি ফতোয়া দিচ্ছি। রাদ্দুল মুহতার আল্লামা আবেদিন শামী মুফতা বিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া, সব ফতোয়া একত্রিত করে ফতোয়া দিয়েছেন আল্লামা তাকি উসমানী। ধূমপান এবং জর্দা খাওয়া মাখরু বটে, মাখরু তাহরিম। মাখরু তাহরিমের মানা কি? উসুলে কিতাব উসুলে শাসি ফাসলুন ফাইলুল মুস্তাআরা লিখেছেন মাখরু তাহরিমে মানা হল লা ইয়াজুজু ফি শরিয়াতি, শরীয়তে যাহা জায়েজ নাই। কারণ ডাক্তার বলেছে তামাকের মধ্যে জর্দা থাকে, তামাকের মধ্যে জর্দা থাকার কারণে তা ব্লাড ক্যান্সারের কারণ। আর আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমার নিজেদের দুই হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং মাখরু বটে, তবে মাখরু তানজিহি নয়, কি তাহরিমি। তাহরিমি মানে দুইটা মাখরু তাহরিমি করলে একটা গুনাহে কাবায়ের, কাবিরা গুনাহ। এটা হলো হানাফি মাযহাবের উসুল, রাসমুল মুফতির উসুল। এটা কথা মনে বুঝেন নাই? কথা মনে বুঝেন নাই? তাহলে যা জিনিস খেলে পরে ক্ষতি হয় তা খাওয়া যাবে? যুবকরা খাচ্ছে, যুবকরা খাওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি বলবো যে আপনাদের যুবকদের উচিত হলো এই নেশাদার দ্রব্য বর্জন করা। নাকি মসজিদের হুজুর জর্দা খান, ভালো কথা। যা খায় না শিয়াল বিড়াল শুকরে, তা খায় আমার মসজিদের বাবা হুজুরে। এটার কারণ কি? এক আরবিয়ান বলল এই যে যাত্রাবাড়িতে কয় আপনাদের দেশের মহিলাদের হায়েজ হয়, আপনাদের মৌলবীদের মুখেও সেটা হয়। বললাম সেইটা আবার কি? উনি স্যাপ দিয়ে দেখাইলেন, এটাও লাল রক্ত, ওইটার কথা আর কইলাম না। কেন এই শরম আপনার থাকবেন কেন? লজ্জা হয় না? শরম হয় না? হায়া হয় না? আপনার ইজ্জত নেই? আপনি রসুলের হাদিস দেখাতে পারেন না? রসুল বলেছেন যা থেকে নেশা তৈরি হয় তা তোমার জন্য কি? আপনি আবার সিলেটে গেলে তো ফানের গান খায়, ফান খাইছুন না খিতা খাইছুন জীবনে? ফানের দোয়া শিখছুননি। সিলেটের গোয়ালা বাজার কিয়ামপুরি হুজুরের মাদ্রাসা দাওয়াত, জুবায়ের আহমেদ আনসারি তখন বেঁচে আছে। ফানের দোয়া শিখছুননি? আমি কে শিখাইলাম আমারে আল্লাহুম্মা বারিক লানা ফিমা তুমবুলানা। আমি বললাম তারপরে তোমার বলতে মানা, ঘন ঘন বিড়ি টানা, মাঝখানে গাঁজা টানা, মরার আগে বাবা ওঠানা। কিসের দোয়া? ফানের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফিমা তুমবুলানা কিসের দোয়া শিখিয়েছে? পানের দোয়া শিখিয়েছে। এই যে দেখেন, এই যে সিগারেট যে খায় এবং এটাকে যে আবার সংরক্ষণ করে, ওইটা মনে হয় অটো ডায়রিয়া হয়ে গেছে না? গাড়ি শেষ, আল্লাহ হেফাজত করুক, আমিন। ওইটা বাঁচতেই আছে। জি, তো যাও, আমি 3 নাম্বার পয়েন্টে ছিলাম। যুবকরা আজকের এই কথা শুনে একটি মতে একমত হতে পারি কিনা? যেই যুবকেরা নেশাদার দ্রব্য পান করি, বাবা খেয়ে, যেই বাবা খোরদেরকে কোথায় যেন ভর্তি করে, রিহ্যাব সেন্টারে, ওই রিহ্যাব সেন্টারে বাবা খেয়ে বাবা খোরদের ভালো করা যাবে না। বাবা খোরদেরকে ভালো করতে গেলে এইরকম একটি কিতাবের সাথে তাআল্লুক দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, অন্তঃকরণ থেকে যেই দিন নেশার প্রতি একটা ভ্রুক্ষেপ তৈরি হবে, ওই দিনই কেবল নেশা মুক্ত একটি সমাজ আমরা পাবো। আজকের যুবক নষ্ট হওয়ার এটি একটি কারণ। এটা একটা বেসিক কজ যে যুবকরা নেশার সাথে সম্পৃক্ত আছে, ড্রাগের সাথে সম্পৃক্ত আছে, জুতার গাম ডান্ডির সাথে সম্পৃক্ত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এবার সর্বশেষ পয়েন্ট বলবো না, সময় তো হয়ে গেছে বোধহয়। কয়টা বাজে? সর্বশেষ পয়েন্ট, যেহেতু সময় দেওয়া হয়েছে কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত। 42 বাজে, আরো 18 মিনিট ভেঙে চুরমার করে দেওয়া যাবে। হুজুর ওয়াজ শুনতে শুনতে মরে যাব, জীবনে কোনোদিন নামাজ আর পড়বো না। এটা আমাদের নীতি, এটা আমাদের উসুল না, এটা তো হবে না। এবার সর্বশেষ আমি যুবকদেরকে সে বলবো, যুবক ধ্বংসের অন্যতম একটি কারণ হলো অপসংস্কৃতির ফলো করে চলা। বিদেশে কিছু অপসংস্কৃতি আছে, আমাদের দেশের মায়েরা প্রথমে শুরু করে
বাচ্চা বড় হয়েছে একটা, জিনবুদ দেখাবার জন্য কপালের মধ্যে কালো টিপ দিয়ে রাখছে, আবার গল্প করছে, আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা। চাঁদের কপালে চাঁদ। কপালের মধ্যে যে মায়েরা ফুটা দেন মেয়েদেরকে, যে কপালে কালো টিপ দেন, এটা যদি বিশ্বাস করেন এই কপালের কালো টিপ আমাকে বাচ্চার অকল্যাণ অনেক ধরনের জিন বুথ থেকে রক্ষা করবে, আপনি বড় গুনাহ শিরকে আকবরের সাথে জড়িত হয়ে পড়লেন। রাসূল বলেছেন, কে বলেছেন? আল আইনু বিল হাক্কুন। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি 4075 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন, আল্লাহর হাবিব তিনি বলেছেন, আল আইনু বিল হক, মানুষের বদনজর সঠিক। কি নজর সঠিক? বদনজর দুই রকম হয়, মানুষও বদনজর দেয়, আবার জিনেরাও কি দেয়। এবার জিনের বদনজর থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই? সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা শিখে ফেলবেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতের বারাকায় ইমাম কুরতুবী একদিন এই আয়াত পড়ে আল্লাহর উপর ভরসা করে ইসমে আজম পড়লেন। কাফেররা খুঁজতে লেগে বলল, হায় হায় শয়তানটি পালালো কোথায় দেখছি না, অথচ কাফেরদের মধ্যেই তিনি বসে আছেন। বাড়িতে বউর কাছে যেয়ে বলবেন সুবহানাল্লাহ। তাহলে বাচ্চার জন্য এই আয়াত পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি পড়েন। জিনের কোনো ক্ষমতা নেই আপনার বাচ্চাকে নজর দেওয়ার। আপনার ইমানের ঘাটতি আছে, এই জন্য শয়তান আপনাকে এই সমস্যা করেছে। এই জন্য বাচ্চার মুখে এসব কালো টিপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, তবে ফালাক আর নাস পরে ফু দেওয়ার জায়েজ আছে। আর যেই মৌলবী বলেছে বাচ্চাদের গলায় তাবিজ ঝুলানো জায়েজ আছে, ওই মৌলবীদেরকে আমরা তালাক দিয়ে দিয়েছি। দুই নাম্বার হলো আরেকটি কুসংস্কার, অপসংস্কৃতি চর্চা। বিশেষ করে অপসংস্কৃতি ঘর থেকে শুরু হয়েছে, বছর বছর বাচ্চার জন্ম হয় না। রাসূল বলেছেন, as-Sahihul Jami' এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলা সহিহা 1330 নম্বর হাদিস, রাসূল বলেছেন, কুল্লু গুলামিন রহিনাতুন আও মুরতাহানুন, প্রত্যেকটা প্রাণ আল্লাহর কাছে দায়বদ্ধ থাকে, সপ্তম দিনে তুমি তার কি করো? আকিকার খবর নেই, কুরবানি আসছে, দিছে গরু আর ছাগল এক লগে হয়া, তোর ডেট ডে, বার্থডে, ম্যারেজ ডে, তোর মৃত্যুর দিন এক গরুতে করিস, আছে না নাই? সেটা বলার উদ্দেশ্য না। আকিকার নামে খবর নাই, বছর একটা যায়, এত বড় বড় মোমবাতি খ্রিস্টানদের মতো আনে, বড় কেক কাটে আর কয় হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, হ্যাপি ডেলিভারি ডে ডিয়ার কোত কোত। তো কিসের ডেলিভারি ডে? কিসের ডেলিভারি ডে? কিসের ডেট ডে, বার্থডে, কিসের ডেলিভারি ডে? ইসলামে কোনো ডেলিভারি ডে নাই। এই মহিলারা আধুনিকতার নাম ধরে তারা আধুনিক হয়ে যাচ্ছে, ডেলিভারি ডে পালন করছে। আকিকা দাও, আকিকা দাও। নবীজি আকিকা দিয়েছেন কল্যাণ বরকত দিয়ে ঘরকে তিনি পরিপূর্ণ করে দেবেন আমার আল্লাহ আকিকার বরকতে। কুল্লু গুলামিন রহিনাতুন আও মুরতাহানুন, প্রত্যেকটা প্রাণী আল্লাহর নিকট দায়বদ্ধ থাকে। এজন্য এই জন্মদিন এটা তো গেলই, আবার প্রেমিকার জন্মদিন কবে মনের ডায়েরিতে তো লেখা আছে, ওয়ালপেপারও তো লেখা আছে, দেয়াল পেপারও লেখা আছে। আর প্রেমিকার জন্মদিনকে দাফন দিতে হবে। ইসলাম তোমার কোন প্রেমিকাই নাই, তার জন্মদিন হবে কিভাবে? যেই দিন জন্মদিন ওই দিনে তোমার প্রেমের মৃত্যুদিন। কোন মুসলমান যুবকদের কলিজার মধ্যে এইসব থাকতে পারে না, এগুলো অশ্লীল ব্যভিচার। রাসূল বলেছেন, হে কুরাইশের যুবকরা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে চোখের জেনা হলো কোন মহিলাকে কি দেখা, ঠোঁটের জেনা হলো ও জিনাকুল কুবালু, দুই ঠোঁট দিয়ে কারো চুমা দেওয়া। বলেছেন মুহাম্মদ। কিসের প্রেমিকার জন্মদিন? তারপরে আরেকটা অপসংস্কৃতি শুরু হয়েছে। আমাদের দেশের যুবকদের বিয়ে করতে গেলে এগুলো দেখা যায়, 14 জন পুরুষজন জলদস্যু মিলে একটা মেয়েকে দেখতে যায়, বাবাও ক্যামেরা করে, চাচাও ক্যামেরা করে, ভাইও ক্যামেরা দিয়ে ভিডিও করে। তো চাপিকে প্রশ্ন করি, বিয়ে কি তুমি বেটা করবে না 14 গোষ্ঠী করবে? ওইটা কি তোমার বউ না এই জাতির বউ? এটাকে বলতে হবে, এটা হারাম।
কোনো মেয়েকে দেখার জন্য শরীয়তে শুধুমাত্র ছেলেই দেখতে পারে, কিন্তু 14 গোষ্ঠী, হ্যাঁ মহিলারা দেখুক সমস্যা নেই, কিন্তু পুরুষরা মিলে চুল কতটুকু, আবার হাডুডু খেলায়, কুতকুত খেলায় দৌড়াতে পারে কিনা মেয়ে, এগুলো কোন সংস্কৃতি? এগুলো থেকে বের হওয়ার দরকার আছে না নাই? দাবি তো করি আমরা, কি হাদিস? কর্মকাণ্ড। আর আহলে হাদিস তাকেই বলবো আমি। ইমাম শাফি যেভাবে বলেছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস ফাকান্নামা রাআইতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন আহলে হাদিসকে দেখি মনে হয় আমি নবীকে জীবিত দেখি। সুবহানাল্লাহ। ইমাম ইবনুল মুবারক বলেছেন, আহলে হাদিস এমন একটা দল, এমন একটা জামাআ লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা রাসূলের হাদিস ছাড়া কোনো কিছুকেই চেনে না। ওয়া ইয়াযুবুনা আনিল ইলমি, যত শিরক বিদআত কুফর, যত সুন্নাহ বিদআতি আছে সবার সাথে তারা কোরআন এবং হাদিসের ইলম দিয়ে মোকাবেলা করে, নিজের বাপ দাদার কিচ্ছা কাহিনী পীর পূজা দিয়ে নয়। আশরাফু আসহাবিল হাদিস 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পৃষ্ঠা, খতিব বাগদাদি তিনি লিখেছেন। তাহলে এই কাজগুলো করা যাবে না? যাবে। আবার শুরু হয়েছে আংটি বদল, এটার নাম দিয়েছে এনগেজমেন্ট, আছে না নাই? আমি বলি, তুমি কি ইসলামের শিক্ষা আমার নবীর কাছ থেকে নেবে, না ডাস্টবিনের ময়লা, টয়লেট উড, হলিউড বিড়ির অমিতাভ বচ্চনের কাছ থেকে নেবে? কার কাছ থেকে নেবে? তাহলে অমিতাভ বচ্চনের সুন্নত পালন করেন দেখি। আংটি দিয়ে বধূবরণ করা পাইছেন কোথায় শয়তানি এগুলা? মানে আংটি দেওয়া না যায় না, উল্টা বুঝিল রাম সাধু সাবধান, উল্টা বোঝা যাবে না। ওই এঙ্গেজমেন্ট করে রেখে 3-4 বছর পরে বিয়ে করে মাঝখানে সব চলে, এগুলো কোথা থেকে পেয়েছেন আপনি? বিয়ের আগ কমপ্লিট করুন, বিয়ের কাবিন কমপ্লিট করুন, হালাল সম্পর্ক জুড়ে দিন, তাহলে সেটা ওয়া কানা ইয়ানজুরু ইলাইহা, স্বামীর সাথে স্ত্রীর কোনো অঙ্গের পর্দা নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিসাউল লাকুম হারসুল লাকুম, মহিলা তোমাদের শস্য ক্ষেত্র। সূরা বাকারা 229 নম্বর আয়াত, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, নারী আর পুরুষ একজন আরেকজনের লেবাস স্বরূপ। কিসের আংটি বদল? কোথায় পেয়েছেন এসব? যুবকদের এসব বিয়ে থেকে। তারপর যুবকরা অনেকগুলা বিয়েতে অনুষ্ঠানে যায়। আরে ভাদ্র মাসের কুকুরও তো বিয়ে করে, একটা ভাদ্র মাসের কুকুর নিকি। তা ভাদ্র মাসের কুকুরের বিয়েতে কয়বার গান বাজনা বেজেছে? কথা মনে হয় বুঝে নাই। তো তোমার দেশের ভদ্রলোকের ছেলে মেয়েদের বিয়েতে গান বাজনা বাজে কি করে? কুকুর শুকুরের বিয়েতে গান বাজে না। তার আল্লাহ কি ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কার গোলামি করে? আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে এসব বিয়ের মধ্যে গান বাজনা বাজাও, এই অথরিটি পেয়ে জগৎ থেকে। আর আমার হাবিব বলেছেন, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ, মিসমারুন ইনদা নি'মা ওয়া রান্নাতুন ইনদা মুসিবা, আনন্দের সময় বাদ্য বাজানো আর মুসিবতের সময় হাউমাউ করে কান্নাকাটি করা। জামিউল হাদিস 3031 নম্বর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাদিসটি সংকলন করেছেন। হাদিসের সনদ সহিহ আলবানী বলেছেন। তাহলে বিয়েতে গান বাজনা বাজে কেন? যেই বিয়েতে গান বাজনা বাজে ওই সন্তানগুলো বরকতপূর্ণ হয় না, ওই সন্তানগুলো মন্টু হয়, পল্টু হয়, বল্টু হয়, পিস্তল ঠেকায় বাপ মারে, মেসি রোনাল্ডোর মতো ফুটবল লাথি দিয়া বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আর ছেলে বলে আমার ছেলে আমার ভাত দেয় না, ভাত তো না দেওয়ারই কথা, তুই তো গান বাজনা বাজিয়েছিস শয়তান। আর একজন আলেমের আলেমদের মা বাবা দেখো, কোন আলেমের নজির নেই যে আলেমরা তার পিতামাতাকে দেখবার করে না। কারণ আলেম কিতাব খুলেই দেখেছে, রিদালিল্লাহি ওয়া ফি রিদাল ওয়ালিদি ওয়া সুখতিল্লাহি ওয়া ফি সুখতিল ওয়ালিদি, পিতামাতা খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু আপনাদের দেশে তো এগুলো নেই। যুবকরা অপসংস্কৃতির দিকে চলে যাচ্ছে, বিয়ে শাদীর মধ্যে গান বাজনা করেন। এটা ইসলামের শরীয়তে হালাল না হারাম? বলেছেন মুহাম্মদ, এক লোকমা খাবার খাওয়া যাবে না, এই বিয়েতে যাওয়াই যাবে না। তাবি আমাজ বলেছেন, ওই বিয়েতে যাওয়া জায়েজ নেই যেই বিয়েতে বাদ্যযন্ত্র বাজে। ইবনে উমর বাদ্যযন্ত্র শুনে কানের মধ্যে আঙ্গুল দিলেন, তার ছাত্র নাফে বললেন, আঙ্গুল দিলেন কেন? রাফা উযুনাইহি, আঙ্গুল খুলে ফেলুন। ইবনে উমর বলেছেন, আমার হাবিব যখন গান বাজনা বাজতো, আমার হাবিব আঙ্গুল দিয়ে জমিনে বসে পড়তেন। আর আল্লাহর নবী বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া তামানুহুন্না হারামুন। মুসলিম শরীফের 1561 নম্বর হাদিস। খবরদার গান বাজনা ক্রয় করো না, গান বাজনা বিক্রয় করো না। কিন্তু আমার দেশে গান বাজনা শুধু বিক্রয় হয় না,
গান বাজনার জন্য গায়ক গায়িকাদের ভাড়া করা আছে না নাই? গান বাজনার জন্য কনসার্ট করা আছে না নাই? গান বাজনার জন্য বিভিন্ন অপসংস্কৃতি আছে না নাই? হারাম। আমার মনে হয় কথাগুলো খুব কষ্ট লাগতেছে আপনাদের। তাহলে এই যে যুবকরা যেগুলো করেন আপনারা, এগুলো কি যুবশক্তি তার ভালো একটা জায়গায় আসছে না ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে? এই কাজগুলো করার ফলে যুবকদের মধ্যে ইসলামিক যে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক যে শক্তি সমূলে উৎপটন হচ্ছে। তারপরে পহেলা বৈশাখের দিন চলে পান্তা ভাত ইলিশ মাছ খাওয়া। এসো হে বৈশাখ, এসো এসো। কোথায় পেয়েছেন? তারপরে আছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এটা সুন্দর একটা নাম আমি রেখেছি, কার্তিক মাসের কুত্তা দিবস উরুফে ভালোবাসা দিবস। আমি যদি ডিকশনারি লিখতে জানতাম অক্সফোর্ড আমারটা নিত। ভ্যালেন্টাইন ডে মিনিংস কার্তিক মাসের কুত্তা দিবস। তার নাম কি? বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস আমাদের প্রত্যেক দিনই। আপনার সাথে আমার সম্পর্ক ভালোবাসার, মুরব্বীর সাথে আমার সম্পর্ক ভালোবাসার, মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালোবাসার, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালোবাসার, মসজিদের সাথে আল্লাহর সম্পর্ক ভালোবাসার, রাসূলের সাথে আপনার সম্পর্কে ভালোবাসার, তারপরে আত্মীয়র সাথে আপনার সম্পর্কে ভালোবাসার, ইমানের সাথে আপনার সম্পর্কে ভালোবাসার সূত্র একটি, হাব্বা লিল্লাহি তাআলা ওয়া মানআ লিল্লাহি তাআলা ওয়া বাগাদা লিল্লাহি তাআলা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। তুমি কোন ভালোবাসায় আছো? সেই ভালোবাসা শরীয়তে জায়েজ নাই, অপসংস্কৃতি। তারপরে আরো কিছু অপসংস্কৃতি আছে। পাথর সামনে রেখে একদল যুবক যায়, আছে না? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, চোখে কেতুর নিয়ে দাঁড়ানো ছাড়া কি করিতে পারি। কথা বুঝেন নাই বোধ হয়। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের ফেরদাউস এর বাগিচায় পরিণত করে দেবে। রাসূল বলেছেন যে কোনো ইমানদার যদি মরে যায় কবরে, লাইলাতাল কামার লাইলাতাল বাদরি, তার কবরকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেওয়া হয়। 70 দিরাআন 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়। তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস 1561 নাম্বার। তাহলে বোঝা যাচ্ছে হাদিস দ্বারা। কিন্তু আপনি যদি কোনো তীর্থস্থানে যে কোনো ইট পাটকেলকে যে ফুল দিয়ে তাকে বরণ করেন, আমি বলি নাই, বলেছেন মুহাম্মদ। হাদিস সুনানে বাইহাকি। কে লিখেছেন? ইমাম বাইহাকি। দলিল হাদিস নাম্বার 3024 নাম্বার। হাদিস বর্ণনা করেছেন কে? রাসূলুল্লাহর শ্বশুর উম্মে হাবিবার পিতা, মুয়াবিয়ার পিতা। নাম কি? রাদিয়াল্লাহু আনহু। নাম কি? আবু সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার হাবিবকে বলতে শুনেছি। কাকে বলতে শুনেছেন? মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানাম। কেউ যদি কোনো কিছুকে জিয়ারত করলো, জিয়ারতের লোক নাই, লোকটোক কিচ্ছু নাই, ইট পাটকেল পাথর কিংবা গাছ জিয়ারত করলো, ফাকান্নামা আবাদা সানাম, ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজা করলো। দুইজনে নাউজুবিল্লাহ বলেছি। কি বলেছি আমি কি গল্প? আবার বলছি, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো কিছুকে জিয়ারত করলো, তার মধ্যে কোনো জীবন নেই, প্রাণহীন, ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজা করলো। সবকিছুর দলিল খাপে খাপে কোথায় আছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়া কুল্লু শাইইন তাফসীলা। আমি সমস্ত কিছু কোরআন হাদিসে দিয়ে দিয়েছি। কিন্তু মৌলবীর দল তো পড়ালেখা করে না। কথা কি বুঝতে পারছেন কিনা? পড়াশোনা করে না। যা হোক, আমাদের সামনে মুহাক্কিক, আমাদের উস্তাদ, সকলের উস্তাদ প্রায় এসেছেন।
ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ। আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, শাইখ যে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন জীবনের উপরে, আমরা যেন সেই আলোচনা অনুযায়ী চলাফেরা করি। আল্লাহ পাচনে ইনকাম শুনতে পারবো। আমাদের যাদের আমরা তাদের আলোচনা শোনা কেন, যার আলোচনা শোনার একটা কষ্ট করছি এই পর্যন্ত, ইনশাআল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আপনাদের সঙ্গে আলোচনা করবেন।